গুড মর্নিং বন্ধুরা, সফরজিৎ সরকারের নতুন ব্লগে আপনাদের স্বাগত। ছেলের এখানে এলাম, আগের ব্লগটাতে আপনারা দেখেছেন। এবার আমরা এখান থেকে কোথায় যাচ্ছি আপনাদের দেখাবো। রেডি হচ্ছি, চলুন আমাদের সাথে। বীরভূমে যাব আমরা, আমাদের সাথে চলুন। এই সবাই রেডি হচ্ছি, সবাই মানে 3 জন, আমি ছেলে আরো। কোথায় যাচ্ছি তাহলে বলে দিই না, ও সাসপেন্স থাকার চেষ্টা করছে। বলে দেবো, বীরভূমে এখান থেকে যাবো হচ্ছে শান্তিনিকেতন, খুব কাছে, মাত্র 56 কিলোমিটার দূরে এই কাটোয়া থেকে। তো কাটোয়া থেকে আস্তে আস্তে আমরা অনেক কিছু এক্সপ্লোর করবো। থেকে শান্তিনিকেতন যাচ্ছি, আর শান্তিনিকেতনে কোথায় গিয়ে থাকছি, কী ব্যাপার, সেই সমস্ত রিভিউ আপনাদের কাছে আসবে ধীরে ধীরে। আপনারা সঙ্গে থাকুন, সফরজিৎ সরকারের পাশে থাকুন, দেখতে থাকুন। চলুন আজকে সকালটা শুরু হোক। মাস্তান এখানে, মাস্তানও রেডি। জুটের ব্যাগ ওটা, জুটের ব্যাগ, আর তো কিছু নেই। কাটোয়া থেকে আমরা বীরভূম যাওয়ার পথে কোন রাস্তা নিচ্ছি, আমরা প্রথমবার যাচ্ছি, আপনাদের দেখাবো। এমনি কাটোয়ার রাস্তাঘাটগুলো একটুখানি ন্যারো, পুরনো শহর তো। কাটোয়া রেল ক্রসিংটা আমরা পার হচ্ছি। এই দিক স্টেশনটা দেখো, ডান দিকে। শুধু গুগলের ভাষায় যাওয়া যায় না, কোথায় ওই যে জানো তো, কোথায় নিয়ে চলে যাবে। 15 টাকা না? লোচন দাস সেতু পার হচ্ছি। সেতুটা পার হয়ে সোজা চলে যাব, ডান দিকে আবার অন্য দিক চলে গেল, কান দিক ওই দিকে চলে গেল। চরম খিদে পেয়েছে, খিদে আমার পেয়েছে। আসলে আমাদের ব্রেকফাস্টের একদম, আমাদের ঘড়ির কাঁটায় বাঁধা 8টার দিকে আমাদের ব্রেকফাস্ট হয়ে যায়। বাড়িতে খেয়ে এলেই ওই আলু সিদ্ধ ভাতটা ছিল না, চিকেনও ছিল ফ্রিজে। ব্রেকফাস্টে তো তুই কি খাবি বলতো? এই রাস্তাটা দেখো না, এই রাস্তাটা আমলি, ওটা সরকার কোনো উপায় নেই, ওটা এখন তো ওরকমই জিনিসপত্র পাওয়া যায় আমলি। আমরা একদম বোলপুর টাউনে ঢুকে গেছি। আমরা ব্রেকফাস্ট করব এবার। সেই ব্রেকফাস্টের একটু জায়গা দেখে নিই, ব্রেকফাস্ট করে আজকে আমরা যেখানে থাকবো সেখানে আপনাদের নিয়ে যাব। গোটা আশ্রমের ভিতর 24টা পয়েন্ট ঘোরাতে কত নেবে? সব রেট তো কাছে 600 টাকা দিয়ে সকালে বনবাবু কমে বলেছে। বাহ, আপনি খুব সৎ লোক। ওইখানে 450 টাকা বললো আপনার স্ট্যান্ডে গাড়ি লাগাবে, ছেড়ে দিন। কত দিবেন আপনি বলুন? আমি 250 টাকা দেবো। 250 টাকা দেবো। 250 টাকা হয় তাহলে না, ছেড়ে দিন। আপনি তো প্রথমেই এমন বললেন যে আপনার সঙ্গে এমনি যাবো না। ওরা 450 টাকা বললো, শুনে আসলাম। কত বলে যাবো? 450 টাকা। আমি ওকেও 250 টাকা বলেছি, ও বললো যে আচ্ছা ঠিক আছে। এই 300 টাকা 300 টাকা দিয়ে সকালে বন করব, না 250 টাকা নেবো। আপনার ফোন নম্বরটা দিন, যদি 250 টাকা হয়। আমি ব্রেকফাস্ট করে আসছি, প্রচন্ড খিদে পেয়েছে, বহু দূর থেকে আসছি। আসলে হবে না। এই যে আমার কুঠির দিকে আমরা ডান দিকে যাবো। এই যে এইদিকে যে রাস্তাটা গেছে, যেটা নেমে গেছে, এইখান দিয়ে ঢুকতে হবে। ওই রাস্তাটা ওটা ছাড়া তো নেই এখন রাস্তায়। এইদিকে রাস্তা আছে নাকি? এখান দিয়ে যাবে না গাড়ি। আর উপায় নেই, ওটাতেই যেতে হবে।
এটা দিয়ে যেতে হবে? আমি একটু নিচে নামবো? নেমে যাও নামো। টাকাই ব্যবস্থা থাকবে? ওই চাকাটা ঠিক আছে? যাচ্ছে? তুমি আমার নাম মা আমার কেন? ভয়ে হয়েছে? আচ্ছা, যাওয়ার সময় কি এটা দিয়ে যেতে হবে নাকি? যাওয়ার সময় কি এটা দিয়ে যেতে হবে? ও আচ্ছা, বুঝতে পেরেছি, ওইটাই ভুল হয়েছে আর কি। সামনে দিয়ে বেরিয়ে যেতে বললো। এইদিকে ওয়াল ঘেঁষে কোথায় একদম বেশি। ওই গাড়ি বেরোবো কোথায়? আমি কোন দিতে বেরোবো? এই সাইকেলগুলো সরালে ওই গাড়ি পাশ দিয়ে এইটা আমলি। আমলি রেস্টুরেন্টে এখন আপাতত ব্রেকফাস্টের জন্য এলাম। এই যে আমলি, আমি জানি না এদের এখানে থাকার ব্যবস্থাও আছে মনে হচ্ছে। বলো, অর্ডার দিয়েছ? হুম, ইংলিশ ব্রেকফাস্ট দিয়ে শান্তিনিকেতনে আমাদের ব্রেকফাস্ট শুরু হলো। এটা আমলি রেস্টুরেন্টের ভিতরে আবার জায়গাটা। এলো বিরাজ? প্যাকেটটা নিয়ে এলো, এই যে প্যাকেটটা দেখা। একটা ইয়ে আছে। ওইটাই দেখাতে ও আচ্ছা, পেপারে। এইটা হচ্ছে আমাদের বিশ্বভারতী 1 নম্বর গেট, যেটা রাস্তা দিয়ে ঢুকছি, বুঝলেন? 1 নম্বরে ঢুকলাম। আর এই ডান দিকে দেখুন যে সাদা রঙের যে বিল্ডিংটা আছে না, হ্যাঁ। এইটা হচ্ছে বিশ্বভারতী প্রক্টর অফিস, মানে বিশ্বভারতীর ছেলে মেয়ে ভর্তি করতে গেলে এখানে প্রথম ফর্ম ফিল আপটা করতে হবে। বুঝতে পারলাম, প্রক্টরের অফিস। আর একটা সিস্টেম আছে, যে গেটটা বন্ধ আছে না, গেটটা সিস্টেম হচ্ছে বছরে 2 বার খোলা হয়। আচ্ছা। 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, রবীন্দ্র ঠাকুরের জন্মদিন আর মৃত্যুদিন। তখন যদি আসেন, এটা সকাল 10টা থেকে বৈকাল 4টা অবধি খোলা থাকে। এটা হচ্ছে আপনার রবীন্দ্র ঠাকুর দাদা থাকতেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, আর বাড়িটার নাম হচ্ছে দ্বিজগ্রাম। তুমি দেখুন ওই আমগাছটা গ্রাম। ঠিক। কিন্তু এখন তো মাটি বাড়ি নেই, সব পাকা করা। এখন সব পাকা হয়ে গেছে। এবং কয়েকটা আছে টোটালি এরিয়াটা কতখানি জায়গা জুড়ে? এটা টোটাল এরিয়া হচ্ছে মানে 1200 একর, 3600 বিঘা। 1200 একর জায়গা জুড়ে তৈরি। আর এগুলো আমার বাঁ দিকে বোর্ডে লেখা আছে নিচু বাংলো ছাত্রবাস। হলুদ রঙের বিল্ডিং গুলো আছে না, ওগুলো হচ্ছে ছেলেদের হোস্টেল, বয়েজ হোস্টেল। আচ্ছা। এখানে কিন্তু আমাদের রবিবারে ক্লাস হয়, রোববারও ক্লাস হয়? হ্যাঁ। মানে আজকে তার মানে ক্লাস, আজকে তো ছুটির দিন। হ্যাঁ, আজকে পয়লা বৈশাখ বলে ছুটি আছে, কিন্তু শান্তিনিকেতনে শনিবার রবিবারে ক্লাস হয়, বুধবারে বন্ধ। তো নেই, আমাকে বিশ্বভারতী দেখাশোনা করে, এখন কেয়ারটেকার আছে, ওরা দেখাশোনা। আর এই বাড়িগুলো ভেতরে ঢুকতে দেয় না, কারণ হচ্ছে মানে আগেকার স্মৃতিগুলো নষ্ট হবে। কি নাম ভদ্রলোকের? শান্তিদেব ঘোষ। শান্তিদেব ঘোষ, বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তার বাড়ি। আর ওদের বলতে তো লেখা আছে, কালীগঞ্জ ঘোষ কত সালে কি হয়েছিল, তৈরি হয়েছিল, পুরো ইতিহাস বলে আছে। আর এখানে দেখুন একটা একজন বাঁশি বাজাচ্ছে, আর একটা যে বসে আছে, মানে বসে বসে গান শুনছে। কি সুন্দর চিন্তা ভাবনা। এবার এগুলো কি জানেন, যে এগুলো সেরকম মেনটেন করে না, বুঝলেন তো? সেই এগুলো আপনার অনেক কিছু বানানো, কিন্তু এগুলো যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, আরও দেখতে ভালো লাগে। কিন্তু এইভাবেই maintain করে।
ছিল রামকিং করে ভেজে হ্যাঁ, শিল্প। কিন্তু দেখে মনে হচ্ছে মাটির তৈরি, মাটির নয়, লাল পাথর, সিমেন্ট আর আগের দিনে চুনসুরি, এই 4টে জিনিসের জিনিসটা তৈরি করা আছে। টোটো করে আমরা গোটা শান্তিনিকেতনের চৌহদ্দিটায় 4-5টা ঘুরছি। বাঁ পাশে এটা অমর্ত্য শেঠের বাড়ি, কেউ থাকে না, বোঝাই যাচ্ছে। আসলে 25শে বৈশাখে ভেতরে সব বাউল গান আদিবাসী নাচ অনুষ্ঠান বন্ধ শেষ। এই যে ইতিহাসটা এখানে আমাদের একটা শুটিং হয়েছে বাংলা ওই যে পোস্ত সিনেমাটা দেখতে পাবেন এখানে শান্তিনিকেতনে শুটিং। একদম পুরো মাঝখানের তাল গাছ উঠে গেছে। সেখানে একটা কবিতা আছে, বাংলা শহর ছিল তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঠি মারি আকাশে, এই গাছই এটা। এখানে কবিতা লিখেছিল। আর বাড়িটা বানিয়েছিলেন নন্দনলাল বসু, বিখ্যাত পেন্টিং ছিলেন, পুরো মাটির তৈরি। ডাঙ্গি যে বটগাছ দেখতে পাচ্ছেন না, হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের গাছটার নাম হচ্ছে 3 পাহাড় বটগাছ। এই যে 3টে পাথরের ধাপ তৈরি করা আছে, আচ্ছা। বলা হয় 3 পাহাড় বটগাছ। এটা লাগিয়েছিল আমাদের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এখানে একটা আমাদের কবি লিখেছিলেন, কবি রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা আছে একটা, এটা হচ্ছে আমরা কুমার পাড়ার বিহারি গাড়িতে আমি যা যায় ফাটে ভারতবর্ষে শুক্রবারে বক্সিগঞ্জা পদ্মার পারে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি 4 লাইন শুরু করেছিলেন, হ্যাঁ। আর বাংলাদেশে 4 লাইন শেষ করেছিলেন। কোথায় শেষ করেছিলেন? বাংলাদেশ। আচ্ছা, হ্যাঁ, বক্সিগঞ্জা পদ্মার পারে। হ্যাঁ। ওটা অ্যাকচুয়ালি হাট হচ্ছে বক্সিগঞ্জা পদ্মার পারে। আচ্ছা, কিন্তু আমাদের এই কবিদের জন্য একটা হাট বসেছিলেন, সোনাঝুরি পায়ে হাট। হ্যাঁ, এই কবিদের জন্য হাটটা বিখ্যাত হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি হাট হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ। আর এই গাছটা আমাদের বাংলাদেশ সহজ পাঠ বই আছে, তখন বানায় এই গাছের ছবি পাওয়া যায়। এইটা হচ্ছে তখন থেকে গাছ। এই গাছটা বয়স হচ্ছে আমরা মোটামুটি 350 বছর, বুঝলেন তো? বরগাছ অনেকদিন বাঁচে তো। অনেকদিন হয়েছে। হ্যাঁ, আর এই যে ঝুড়িগুলো ঝুড়িগুলো ঝুড়ে সব মাটি ধরে আছে, আর মাঝখানে আমরা ঘন গাছ লাইটিং করা আছে, রাত থেকে আরো ভালো লাগে। আমাদের প্রত্যেকদিন শান্তিনিকেতনে যে গাছের যে ক্লাসগুলো হয় এই জায়গাটার মধ্যে, এটা 1 থেকে 4 মানে বাচ্চাদের। ও, বাচ্চাদেরটা। আচ্ছা, আচ্ছা, 1 থেকে 4 যেটা পাঠাভবন বলা হয়, হ্যাঁ। এটা হচ্ছে পাঠাভবন। এখানে প্রত্যেকদিন সকাল 7টা থেকে মর্নিং 10টা অবধি, 10টা পরে ছুটি হয়ে যাবে। আর বর্ষায় যখন বৃষ্টি আসে এই একটা মাটি করা আছে, তখন ভিতরে ক্লাস করা হয়। আর এগুলো সারা বছর বাইরে ক্লাস হয়, যে খাম্বার করা আছে না, এই খাম্বার মধ্যে ম্যাডামরা সার্ভে বসে আর বাচ্চাদেরকে ওই চটায় বিছিয়ে দেয়, চটাইয়ের মধ্যে রাউন্ড করে 12টা-15টা বাচ্চা মিলে রাউন্ড করে বসে। আর যে আপনার ওই লেখার জন্য সে কালো রঙের যে বোর্ডগুলো হয়, হ্যাঁ। বোর্ড দিয়ে দেয়, বোর্ড নিয়ে দেয়। গাছগুলোতে বোর্ড দিয়ে দেয়, সে বোর্ডেই লেখা দেয়। এটা হচ্ছে প্রাইমারি স্কুলের মতো, এটার নাম হচ্ছে পাঠাভবন। উন্মুক্ত পরিবেশে প্রকৃতির মধ্যে পড়াশোনা, এটাই তো রবীন্দ্রনাথ চেয়েছিলেন। আর এখানে আমাদের বেশিরভাগটা কাছাকাছি ক্লাসগুলো। এবার যদি আমরা সোনাঝুরি হাট যান, ওগুলো আমরা বাইরে সোনাঝুরি হাট গেছিলেন কালকে, না, যাইনি। তাহলে আজকে যাবেন, আজকে ভিড়টা কম আজকে আছে, যাবো। আজকে বসে আজকে ভিড় একটু কম হবে না? কম হবে, কালকে প্রচুর ভিড় ছিল, শনিবারে ভিড় বেশি হয়। গোটা শান্তিনিকেতন ওনার টোটো করে ঘুরে আমরা চলে এলাম হচ্ছে আবার যেখানে গাড়ি রেখেছি সেই গাড়ির কাছে। বোলপুর ইউথ হোস্টেলে এন্ট্রি করলাম। এখন হচ্ছে খাতায় কলমে কাজকর্ম হচ্ছে। মাস্তানকে এখানে রেখেছি। খুব একটা ছোট প্রপার্টি না, বেশ বড় প্রপার্টি। এইটা মেন এন্ট্রান্স। এইখান দিয়ে এসে বাঁ দিকের বিল্ডিংটা হচ্ছে নন এসি, আর এই দিকে 4তলা বিল্ডিং যেটা হচ্ছে ফুল এসি। বিভিন্ন মানের রুম আছে, 2 বেডের, 3 বেডের, 4 বেডের, ভিআইপি রুম সব রয়েছে। অনেক আগেই পৌঁছেছি আমরা, কিন্তু আমরা শান্তিনিকেতনের ভিতরটা টোটো করে গোটাটা ঘুরে এলাম, সেই জন্য এসে এখন এখানে এলাম। 11টা মতো বাজে। হ্যাঁ, 11টা 5 বাজে। এখানে মাস্তানকে রাখা আছে, আর এটা হচ্ছে ইউথ হোস্টেলের রিসেপশন। অভিরা এন্ট্রি করছে অফিসিয়াল কাজকর্মগুলো। কত 205 বললো আমাদের? 205 ফার্স্ট ফ্লোর, সিঁড়ি দিয়ে চলে যাওয়া যাচ্ছে।
এইটা হচ্ছে ক্যান্টিন, ঢুকেই রিসেপশন থেকে ঢুকেই ক্যান্টিন, করিডর, আর ওই শেষ মাথায় দেখতে পাচ্ছি লিফট আছে, অত্যাধুনিক লিফট। আপাতভাবে এখনও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকেই মনে হচ্ছে, রুমে গেলে বাকিটা বোঝা যাবে। এই লিফট যেহেতু আমাদের ফার্স্ট ফ্লোরে ঘর, আমরা বলেছিলাম ফার্স্ট ফ্লোরে দিতে, ফার্স্ট ফ্লোরে পেয়ে গেছি। 3 বেডের এসি রুম নিয়েছি একটা। চলুন এবার ঘরে যাওয়া যাক। সিঁড়ি দিয়েই চলে যাচ্ছি। একদম পাশে খুব বড় খেলার মাঠ দেখা যাচ্ছে। কি বলো? হ্যাঁ, ফার্স্ট ফ্লোরটা আমরা ছিলাম, ফার্স্ট ফ্লোরটাই দিতে অনেক স্বাধীন। ফার্স্ট ফ্লোরে ঢুকেই ডান দিকে 205 নম্বর রুম, 208, এই 205 নম্বর রুম, 3 বেডের এসি। ওই যে দূরে লিফটটা দেখা যাচ্ছে। আর প্রত্যেক ফ্লোরে অ্যাকোয়াগার্ড আছে। আপাতভাবে খুব ঝকঝকে পরিষ্কার। চলুন এবার ঘরে ঢোকা যাক। রুম টুরটা দিয়ে দিই। থ্রি বেডের, এখানে ডাবল বেড, একটা বড় ডাবল বেড, এসি আছে, তিনটা ফ্যান, তিনখানা ফ্যান, ডাবল বেড, আর এইখানে সিঙ্গেল বেড, চেয়ার, ড্রেসিং টেবিল, খুব একটা মোটামুটি নর্মাল সব কিছুই। একটা ওয়ার্ডরোব আছে, ওই একটা ওয়ার্ডরোব আছে, যেগুলো কোনো কাজে লাগে না, আমরা কোনোদিন ওগুলো ব্যবহার করি না, মানে জিনিসপত্র ছেড়ে যাওয়ার ভয়েই করি না। মোটামুটি এদিক ওদিক সব ওপেন জায়গাতেই রাখি, মানে আমাদের থিওরিতে। আচ্ছা, এইটা হচ্ছে বাথরুম। কি সতর্কীকরণ, না হলে রুমের ভেতর আগুন লেগে বলে বাবা, সুতরাং সাবধান। আচ্ছা, বাথরুম কেমন না? হ্যাঁ, মোটামুটি পরিষ্কার। গিজার আছে, ওই যে আমাকে দেখা যাচ্ছে, মানে আয়না। মোটামুটি ঠিকই আছে, খুব ভয়ঙ্কর কিছু না হলেও ঠিক আছে। বুকটা অভিরাজ করেছে। অভিরাজ কত লেগেছে, কত এটা ট্যারিফ কত, মানে জিএসটি ফিএসটি সব দিয়ে? আচ্ছা, 1530, 35, 50-এর মধ্যে জিএসটি দিয়ে। আচ্ছা, এদিকে জানলা খুললে পরে ফাইন। এগুলো তো জারুল গাছ না? জারুল ধরে আছে। আর এই সামনে হচ্ছে একটা মাঠ আছে, ভালো লোকেশন। সিউড়ি বোলপুর রোডের উপর অবস্থিত। বোলপুর থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে এই সবুজপত্র রেস্টুরেন্টটা। এই যে সবুজপত্র, আজ এইখানে আমাদের লাঞ্চ হবে। আমাদের এক বন্ধু পূর্বা বন্দ্যোপাধ্যায় রেফারেন্সে এখানে এসেছি। অভিরাজ, অর্ডার প্লেস হয়ে গেছে? হ্যাঁ, ঠিক আছে। এখানকার স্পেশাল কি শুনলি? স্পেশাল ওই পাখার মাংস খালি করে। ওটা স্পেশাল মাংসাশী ছেলে আমার, ও পাঁঠা খাসি এগুলো ছাড়া নড়তে পারে না। তো যাই হোক, এই পাঁঠার মাংসের থালি দিয়েছে। আর ওর মা যথারীতি, সম্ভবত তোর মা তো নিশ্চয়ই পাঁঠা নেয়নি, তোর মা মাংস নিয়েছে? না, ফিশ থালি। পার্টনার ফিশ থালি। মাছটান এখানে ছায়া পেলাম না। আর এই হচ্ছে টোটাল সবুজপত্র রেস্টুরেন্টটা। শান্তিনিকেতনের স্বপ্নের বাংলো সব।
প্রচুর বাংলো বিক্রি হয়ে গেছে দেখছি, লোক বসবাস করছে। বড়ি দিয়ে ডাঁটা দিয়ে যেমন দুধ শুক্তো হয় সেরকমই একদম। আমি তো একটু মুখে দিলাম, অপূর্ব স্বাদ। আর এটা খিচুড়ির তরকারি, আলু ভাজা, আর এটা হচ্ছে একটা ডাল। ডাল মানে মুগের ডাল, মুগের ডাল, এটা হচ্ছে প্রথমে। এরপর যা যে যেটা তারপর যে যেটা খাবে সেটা। যেটা খাবে আচ্ছা, আপনার কি নাম বলুন? আমার নাম বাবুসোনা দাস বাবু। বাবুসোনা দাস বাবু, খুব ভালো লাগলো। হ্যাঁ। আপনাদের এই যে প্রাণে টান একটা গানের মধ্যে উঠে আসে, এটাই তো আসল। হ্যাঁ, যে মাটির টানটা আমরা পাই, ফিল করি। এই টান, এই ভালোবাসার উপরই ভেসে আছি। একদম একদম এই একদম। প্রেমেই পড়ে আছি, ঠিক, আর কিছু ভালো লাগে না। সেই তো সেই তো এই সঙ্গীত অনুষ্ঠান না করলে মন ভালো থাকে না। ঠিক। আমাদের দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে একবার আসুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো, হ্যাঁ। যাবো, নিশ্চয়ই যাবো। সুযোগ পেলে আপনাদের সঙ্গে ওখানে একবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, তো করুন। খুব ভালো থাকুন, খুব ভালো থাকুন, বছর ভালো কাটুক। আজ নববর্ষের দিন, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। বাহ। শুরু হয়েছে এটা ইলামবাজারে, বিকল্প হিসেবে। ওই ইলামবাজারে ঢুকতেই আর এখন জনপ্রিয় হয়নি, এখন কি সুন্দর না, হালকা এটা সবুজ। সদ্য বসছে আর কি। আচ্ছা, শনি রোববার করে বসে। আচ্ছা, এইটা ডুয়ার্সের মতন হ্যাঁ, একদম ইলামবাজারের কেন্দ্রে একদম বেশি। বোলপুর থেকে ইলামবাজার, এখান থেকে ইলামবাজার হচ্ছে আর 5 কিলোমিটার। এই রাস্তাটা হচ্ছে আমাদের ডুয়ার্সের সঙ্গে খুব মিল। মাস্তানকে নিয়ে শান্তিনিকেতনে কোনো কোনা বাকি রাখলাম না। আমার মাস্তান ফুল মাস্তানির সঙ্গে শান্তিনিকেতনে এ প্রান্ত ও প্রান্ত চিরে দিচ্ছে। ওই দেখো, বললাম না? ইলামবাজার ফরেস্ট, ইলামবাজার যেতে যে ফরেস্টটা পটে, একদম আমাদের ডুয়ার্সের মতন ফিলিংস হচ্ছে, তো না দাঁড়িয়ে পারলাম না। খালি মাটির রংটা এখানে লাল। আর একটা জিনিস দেখায়, সেইটা হচ্ছে এখানকার উইয়ের ঢিবি, এই যে লাল মাটি। আর এগুলোর মধ্যেই কালকে উঠে লুকিয়ে থাকে, এই গর্তগুলোর মধ্যে। চলো, শান্তিনিকেতন মানেই তো খাওয়া দাওয়ার জায়গা। ঘোরো ফেরো, খাও দাও, অসংখ্য মানের দামের রেস্টুরেন্টের ভর্তি। এখন আমরা এসেছি ঘরে বাইরে, ঘরে বাইরে রেস্টুরেন্টে চলে এসেছি। অ্যাম্বিয়েন্সও খুব ভালো মনে হচ্ছে। এইটা হচ্ছে ওদের বিচিত্রা।
বলো কি কি পেয়েছো ঘরে বাইরে রেস্টুরেন্টে? বোলপুর শান্তিনিকেতন। ঘি, চুলকি আলু ভাজা, হুম তার সাথে নকশা আছে, আর মিক্স ভেজ, আর মাছ। তোমাদের খানা আরো আসবে বললি যে কি একটা স্পেশাল অর্ডার দিয়েছি? চিংড়ি মাছ আসবে, আর হচ্ছে শেষে চাটনি মিষ্টি। আচ্ছা ঠিক আছে। সকাল 6:30। কালকে সারা দিন গোটা শান্তিনিকেতন বোলপুর সব ঘুরেছি। আজকে সকাল 6:30 বাজে, এখন রওনা দেব। রওনা দিয়ে কাটোয়াতে পৌঁছে যাব। পৌঁছে গিয়ে তারপর ছেলের অফিস আছে, আমরা থাকবো, তাই প্রস্তুতি চলছে। সব গোছগাছ হয়ে গেছে, নিচে নেমে এসেছি। ও গাড়িটা একটুখানি মুছে নিচ্ছে, ছেলে ড্রাইভিংয়ে কোল্ড স্টার্ট দিতে উঠে গেছে। রেডি, এবার বেরোবো একদম সরাসরি কাটোয়া। ঠিক আছে বন্ধুরা, যেতে যেতে অবশ্য এত সকালে বেরিয়েছি তো ফাঁকা ফাঁকা জায়গাগুলো শান্তিনিকেতনে আর একবার দেখতে দেখতে যাবো। কালকে তো সারাদিন বেশ ভিড় ছিল। ঠিক আছে, আপনাদের সাথে কাটোয়ায় গিয়ে দেখা হচ্ছে। আমাদের ব্লগটা যখন ছাড়বো অবশ্যই দেখবেন। ঠিক আছে, আমরা শান্তিনিকেতন থেকে এখন ফিরছি। এখন আমাদের গন্তব্য হচ্ছে যথারীতি অভিরাজের কর্মস্থলে, যেখানে ও থাকে সেইখানে ফিরব। সামনে নানুর আসবে। খুব ভালো একটা উইকেন্ড কাটলো। অভিরাজ চালাচ্ছে, পিছনে পার্টনার। বলো কেমন পিছনেই থাকি। কেমন লেগেছে তোমার? দারুণ লেগেছে। পয়লা বৈশাখের দিন অনেক দিন পর এইভাবে কাটালাম পয়লা বৈশাখটা। বাহ, পুরো চরকি কাটা যাচ্ছে। অভিরাজ তোর কেমন লেগেছে? এবারে টোটাল ট্রিপটা আমাদের অভিরাজ করিয়েছে। এইটা একটা আমাদের বড় প্রাপ্তি। প্ল্যানিং থেকে শুরু করে যা কিছু সব ওর।